বলতে চাচ্ছে যে শ্বশুর শাড়ি আগুন দেয়নি, মেয়ে নিজে আগুন দিয়েছে। অতিরিক্ত পণের টাকার দাবিতে বৌমার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রানীনগর থানার উঁচু মরিচা এলাকার ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1.5 বছর আগে রানীনগরের উঁচু মরিচা এলাকার এক ব্যক্তির সাথে বিয়ে হয়েছিল লাহিড়িপাড়া এলাকার ওই মহিলার। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হতো না গৃহবধূর। তা নিয়ে মাঝে মধ্যেই ছোটখাটো ঝামেলা হতো। বিয়ের কিছুদিন পর ওই ব্যক্তি কাজের সূত্রে ভিন রাজ্যে চলে যান। তারপর ওই মহিলা শ্বশুর বাড়িতে থাকতো। এরপর বৌমার কাছ থেকে পণের টাকার দাবিতে বৌমার গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 20 জানুয়ারি রাত্রি 11টা নাগাদ ফোনে তার স্বামীর সঙ্গে বচসা হয়। কাজের সূত্রে ওই মহিলার স্বামী বাইরে থাকেন। বচসার পরেই ওই মহিলার শ্বশুর বাড়ির লোকজন ঘরে ঢুকে তার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ওর উপর অত্যাচার করতে, পরে ওকে মানে সব সময়তেই ওর স্বামী মানে মেলা রকমের কুৎসিত মানে ভাষা বলতো ওকে। ওই ভাষা বলার কারণ থেকে ও বলতো যে আমি তো ভালোবেসে তোমাকে বিয়ে করেছি, এখন কেন এরকম, তো তোকে তোর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোকে আমি বিয়ে করেছি। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি, তো আমরা তো ভালোবেসে বিয়ে করেছি, তো পণ যৌতুক যা দাবি করেছিল সেটাই ওকে দিয়েছে। দেওয়ার তারপরেও ওকে মানে সব রকমের কথা বলে ওকে আঘাত দিত। হ্যাঁ, আরও টাকা চাইতো, বা হচ্ছে যে গাড়ি দেওয়ার কথা সে গাড়ি দিয়েছে, গাড়ি দেওয়ার পরেও হচ্ছে বলতো অন্য গাড়ি নিবে, টাকা নিয়ে আয়, মানে ওকে সবই দিয়েছে। হ্যাঁ, পণের জন্যে মানে ওটা দেওয়ার পরেও আরও মানে ওর চাপ আরও নিয়ে আসতে বলছে। ওঠে ঘটনার পর চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে। তারপর তাকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান বলে জানা যায়। অগ্নিদগ্ধ হয়ে ওই মহিলা বর্তমানে সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই বিষয়ে ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের তরফ থেকে জানানো হয়েছে, মোবাইলের স্বামীর সঙ্গে ঝামেলা করে নিজেই নিজের গায়ে আগুন লাগিয়েছে ওই মহিলা। আমাদের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত নয়, ইচ্ছে করে আমাদেরকে দায়ী করা হচ্ছে। বলতে চাচ্ছে যে শ্বশুর শাড়ি আগুন দেয়নি, মেয়ে নিজে আগুন দিয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি, মানে ভিডিও কলে দেখেছি আমরা, আর ভিডিও করা ছিল, আর স্বামীকে ভিডিও দেখাচ্ছে, আর স্বামীকে দেখাচ্ছে যে কি এ দেখো আমি পুড়িয়ে মরছি, তাই বলে স্বামীকে দেখাচ্ছি। তখন যখন আমরা এসে তুললাম তখন বলছে আমার মোবাইল নিয়ে এসে আমার ভিডিও করা আছে, তাই বললে আমরা এটুকুনি দেখেছি। ওই যে মেয়েটা পুড়িয়েছে সে মেয়েটাই বলেছে। পুড়া পরে বলছে আমার মোবাইল দেও, মানে যখন আগুন লাগে তখন ভিডিও কল হ্যাঁ ওই মোবাইলে ছিল, সেইখানে দেখাচ্ছে যে আমি গায়ে আগুন দেব। আমরা ওরা ভিতরিকার খবর আমরা কি করে বলতে পারবো, সেটা অন্য বাড়ির মানুষ আমরা জানতে পারবো না, কিন্তু একটু করে যেটা দেখা যায় ওরা জানে। এখন স্বামী স্ত্রী মেয়ে বদমাশ, তো মেয়ে বদমাশ আছে, ছেলের বাপ মা বদমাশ না, কিন্তু ছেলে বদমাশ, মানে ছেলে পাতা লয়ে যাবে না। যদিও এই ঘটনার আসল কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে মেয়ের বাড়ির লোকজনের পক্ষ থেকে রানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। মেয়েটা হচ্ছে আমার চাচাতো বোন, হচ্ছে আমার কাকার মেয়ে। এবার আমি তারপরের দিন শুনতে পাই ঘটনাটা হয়েছে 20 তারিখে রাত্রে। আমি শুনলাম গতকালকে বহরমপুর গিয়েছিলাম মেডিকেলে মেয়েটাকে দেখতে, আমার বোনটাকে দেখতে। সেখানে গিয়ে দেখলাম এবং কথা বললাম, আমার সঙ্গে কথা বলে ও আমাকে বলল যে ভাই রাত সেদিনকে 20 তারিখ আমাকে আমার স্বামী ফোন করে রাত প্রায় 9টার সময়, প্রায় 9টা, মদ টদ খেয়ে ফোন করার পরে দু একটা কথা বলতে আমাকে গালিগালাজ শুরু করে। গালিগালাজ করার পরে ওর বাবা মাকে ফোন করে, আবার ফোন করার পরে ওর বাবা মা আবার রাত প্রায় 11টা নাগাদ আমার ঘরের রুমে এসে আমাকে বেধড়ক মার শুরু করে। আমার যা, আমার শ্বশুর শাহাড়ি, হ্যাঁ, ওরা সবাই সপরিবারে এসে আমাকে মারধর শুরু করার পরে আমার গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে দিল। আমি চিৎকার চেঁচামেচি করতে লেগেছি, তখন বাড়ির পাশের লোকজন সব ছুটে যাওয়ার পর আমার গায়ে এক বালতি পানি ঢেলে দেয় কেডা, আমি চিনতে পারিনি। তো এই অবস্থাতে আপনার এখন মেডিকেল হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। আমি কালকে দেখলাম সমস্ত শরীরের রগ আপনার মরে গিয়েছে, স্যালাইন যাচ্ছে না দিয়ে ওই এখানে কিভাবে গলার ভিতর দিয়ে আপনার ঝামেলা বলতে আপনার ওই একবারে মেয়ের গার্জেন হচ্ছে গরিব, খেটে খুঁটে খায় আপনার। এবার ওরা যতটা সাধ্য অনুযায়ী পেরেছে দিয়েছে পণ, তারপরে আপনার অতিরিক্ত চাপ সৃষ্টি করে। হ্যাঁ,
আপনার সোনার মালা দিয়েছে, তারপরে আপনার কিছু ক্যাশ দিয়েছে 80,000 নিয়ে। জন্যই আগুন লাগিয়ে দিয়েছে বলছেন? হ্যাঁ, পণ সৃষ্টি করেছে, এবার না দিতে পারার কারণে আপনার মেয়েটাকে এইভাবে লাগাতার অত্যাচার করার পরে তো এইভাবে আগুন ধরিয়ে দিয়েছে। মেয়েটা নিজেই বলেছে, স্টেটমেন্ট কালকে বললো আমার সামনে। প্রথমে অভিযোগ